আমাদের পুকুর পাড়, আর এখন গরমের সময় আমাদের পুকুর পাড় দেখো সবই এক, খালি জল নেই। আর জলের মধ্যে পানকুড়িগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে, দেখি জুম করলে আসে কিনা। দেখো সব পানকুড়ি মাছ খাচ্ছে। আর ওখানে শ্যালো মেশিনে জল ছাড়ে, সারা রাত জল ছাড়া হয়। আকাশ মেঘলা, দারুণ হাওয়া দিচ্ছে। সকালবেলা ভোরবেলা উঠে ফুল তুলে এরম প্লাস্টিকের প্যাকেটে করে মুখটা এরম আটকে রেখে দিলে ফুল একদম তাজা থাকবে। বেলায় তো রোদে কেমন হয়ে যায়। সবুজ চারিদিক। শেষের দিকে কিছু কিছু জিনিস টান পড়েছে, সেটা হচ্ছে এই গরম তো সকালবেলা রোজ দিন চিড়ে ধুয়ে লবণ আর লেবু দিয়ে খাওয়া হয়, তার জন্য এই যে 1 কিলো চিড়ে এনেছি। আর সাদা তেলটা আমরা ফরচুন ব্যবহার করি, সেটা এনেছি। সর্ষে পুড়িয়ে গেছিলো, সর্ষে এনেছি। শুকনো লঙ্কা, 2 প্যাকেট আমুল। আমি একটু মাঝে মধ্যে হচ্ছে কফি খাই হচ্ছে মিষ্টি ছাড়া, আমুল দুধ দিয়ে, লিকারও খাই। আর একটা ঘি এনেছি আর তেজপাতা, এই কটা জিনিস এনেছি। একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি, এই জিনিসটা কি বুঝতে পারেন আপনারা? আমাদের ভাষায় বলতো, আমরা বাপের বাড়িতে দেখেছি, আমার বাবা নিয়ে আসতেন, আমার মা ভাজতেন এগুলো, ঢাকাই ছিম বলি আমরা। আপনারা কি বলেন একটু জানাবেন। এখন এই ঢাকাই ছিম কুচি কুচি করে ভাজবো, এটা একটু পেঁয়াজ দিয়ে ভাজলে ভালো লাগে, কিন্তু আজকে সোমবার নিরামিষ, তাই এমনি ভাজবো। আর ভাজা করব পটল, মানে দুপুরের যা রান্না করেছি হয়ে গেছে, একটু ডাল আছে, ডালের সঙ্গে পটল আর এই ঢাকাই ছিম ভাজা করব রাত্রে। দেখলাম তেল ছাড়া পটল ভাজা হচ্ছে। পটল ধুয়ে জল ঝরিয়ে শুকিয়ে হলুদ লবণ একটু চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। তেল ছাড়া পটল আমি ভাজতে পারবো না, তবে দেখেছিলাম। আর এনেছি এই যে এই প্যাকেটের 1 প্যাকেট চাউমিন, বিকেলের দিকে লাগে। এইটা ওটস, এইটা চা পাতা, এটা ডালিয়া, আর এটা হচ্ছে ধনের গুঁড়ো। এই পটল ভাজা এই যে অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটাও হয়ে গেছে, এবার নামিয়ে নেব। রাত্রিবেলা টক ডাল, পটল ভাজা, আর সঙ্গে আর একটা জিনিস আছে, সেটাও দেখাবো। জিনিস হলো এই দেখুন, একটু পকোড়া ভাজছি। কিসের বলুন তো, দেখাচ্ছি দাঁড়ান। ঢাকাই ছিমগুলো এই যে লম্বা লম্বা করে কেটেছিলাম, ভালো করে ধুয়ে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো, কর্নফ্লাওয়ার, একটু চালের গুঁড়ো, নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। মানে এখন তো আধুনিক যুগ, যা খুশি রান্না করে খাওয়া যাচ্ছে। তো আমার ঢাকাই ছিম কুচি কুচি করে ভাজলে, একটু পেঁয়াজ দিয়ে ভাজলে ভালো লাগবে খেতে। আমি ছোটোবেলায় খেয়েছিলাম, বড় হয়ে আর খাওয়া হয়নি। তো পেয়েছি যখন, মার কথা মনে পড়লো, নিয়ে নিয়েছি। তারপরে চিন্তা করলাম কর্তা মশাই তো খাবে না, তো কর্তা মশাইকে যদি এইভাবে করে দেওয়া যায় তাহলে ডালের পাতে খেয়ে নেবে মুচমুচে করে। আর কালকের জন্য কাবলি চানা ভালো করে 2-3 বার করে ধুয়ে ভিজিয়ে রাখলাম। কাবলি চানার ঘুগনি করবো কালকে, রুটি দিয়ে হয়ে যাবে সকালবেলা। খানিকটা ভেজে নিয়েছি, দেখুন কিরম মচমচ হয়েছে। এই যে অর্ধেকটা ভেজেছি আর এই অর্ধেকটা রাত্রিবেলা, তো এই জন্য অল্প করে ভাজলাম, কারণ এই প্রথম এইভাবে ভাজলাম, কোনোদিন খাইনি এর আগে। ঢাকাই ছিমের পকোড়া রেডি, খেয়ে দেখলাম দারুণ লাগছে খেতে। কত কিছুর তো পকোড়া হয়, আর ঢাকাই ছিমের কেন পকোড়া হবে না, তাই না? দারুণ লাগছে খেতে। এভাবে তো উচ্ছেও করে অনুষ্ঠান বাড়িতে। মিশো থেকে অনেক কিছু কিনেছি, সেগুলোও দেখাবো। আর তার মধ্যে একটা চুড়িদার কিনেছি, এই যে পাকিস্তানি ডিজাইনের চুড়িদার। পাকিস্তানি ডিজাইনের চুড়িদার, হাতাটা সামনের দিকটা বেশ বড়, মানে উপরের দিকে সরু আর ভিতর দিক দিয়ে বড়, সামনের দিকে চওড়ায় বড়। আর এই যে প্যান্ট, সস্তা একদম।
500 টাকার থেকে একটু কম নিয়েছে। এত সুন্দর জিনিসটা, খুললাম না আর। রাতে রান্নাবান্না সেরে ঘরে এসে একটু বিশ্রাম নেওয়ার জন্য এসিটা যেই ছেড়েছি দেখলাম এসি চলছে না। তারপরে সঙ্গে সঙ্গে লোক ফোন করলাম, লোক চলে এলো, বলছে এসির ভিতরে প্রচণ্ড ময়লা পড়েছে, সেগুলো পরিষ্কার করতে হবে। আমরা কিন্তু কিছুদিন আগে পরিষ্কার করেছিলাম, সে ফাঁকি দিয়ে চলে গেছে। মোটামুটি বলতে নেই এসব, তাও তো বলল এগুলো আমি যন্ত্রপাতি নিয়ে আসি, নিয়ে এসে সব ক্লিয়ার করে দিচ্ছি। তারপরে গেল, প্রচণ্ড গরম। তারপরে গিয়ে যন্ত্রপাতি এনে 1 প্যাকেট শ্যাম্পু দিয়ে জল স্প্রে করে এইগুলো সব খুলে ধুয়ে মুছে এসি পরিষ্কার করে আস্তে আস্তে ফিট হচ্ছে এসি। আর বাইরের যে এসির যে মেশিনটা থাকে সেই মেশিনটাও পরিষ্কার হয়েছে, এটাও পরিষ্কার হয়েছে। মানে বলছে ভিতরে নোংরা জমা হয়ে একদম মানে বন্ধ হয়ে গেছে নেট, তার জন্য এসির হাওয়া আসছে না, এসি বন্ধ হয়ে গেছে। তো আমরা এত বছর এসি কিনেছি, কেনার পরে কোম্পানি থেকে 3বার সার্ভিসিং করে দিয়েছে। আমরা গত বছর সার্ভিসিং করেছি, কিন্তু গত বছরের সার্ভিসিংটা ভালো হয়নি। যাকে এসি রাতে শোয়ার আগে পর্যন্ত এসিটা মোটামুটি ঠিকঠাক করা গেল, সঙ্গে সঙ্গে লোক পেয়েছিলাম বলে। তো এত গরমে দিনের বেলা যাও মোটামুটি কষ্ট করে চালানো যায়, কিন্তু রাতে একটু এসি না হলে শোয়া যায় না। তো লোকটা বেশ ভালো, হাতের কাজও ভালো লাগলো দেখে। কাজকর্ম দেখে তো বোঝা যায় কে কি জানে না জানে। বেশ ভালো করে ক্লিয়ার করে পরিষ্কার করে দিল, আর এই ফিট করে দিল। এইবার যন্ত্রপাতি গোছগাছ করে নিয়ে যাচ্ছে। তো দক্ষিণা দিতে হলো 1,500 টাকা। সন্ধেবেলার পরে 1,500 টাকা গেল গচ্চা। যাই হোক, এসিটা তো ঠিক হলো, সঙ্গে সঙ্গে তো লোক পাওয়া গেল। আর কিচ্ছু করার নেই, এসব ইলেকট্রনিক জিনিস তো আমাদের হাতের নয়, এগুলো খারাপ হলে লোক ডাকতে হবে। তারা যা চাইবে বলবে সেগুলো দিতে হবে। তো কেমন লাগলো আজকের ভিডিও একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি কিন্তু রান্নার ভিডিও, ঘোরার ভিডিও, অনেক রকম ভিডিও দিয়ে থাকি।